বন্ধুরা, আজকে একটা খুব মজার এবং বেশ একটু দরকারি একটা ছোট্ট ভিডিও করছি তোমাদের সামনে। আমি কখনো এরকম ভিডিও করিনি, বা এই ভিডিওটা করাটাও যে খুব ভালোবাসি এইরকম ভিডিও করা সেটাও কিন্তু নয়। কিন্তু অনেক চিন্তাভাবনা করে করলাম ভিডিওটা। জানি না তোমরা যদি কেউ সহমত হও তাহলে একটু কমেন্টস বক্সে জানিও। আমাদের প্রত্যেকেরই খুব সময়ের মূল্য আছে। আমার যেমন আছে, আমার পোস্টে এসে যারা কমেন্টস করে তাদেরও কিন্তু ভীষণভাবে সময়ের মূল্য আছে। তা দেখি যে বেশ অনেক মানুষ আছে কমেন্টস করে, ওই একই মানুষ এসে মানে আমার পোস্টে এসে কমেন্টস করছে GDMRNG মর্নিং, শর্টে মানে গুড মর্নিং। আচ্ছা, আমার এটাই বলার, সেই একই ব্যক্তি একজন স্টার সেন্ডারকে কমেন্টস করছে প্রায় 4টে লাইন ধরে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত, বা তাদেরকে হয়তো একটু স্পেশালভাবেই কমেন্টস হয়তো করা উচিত, কারণ আমাদের আর্নিংটা তাদের থেকে হয়। এটা একদম ঠিক, আমি মেনে নিলাম। আমাকে তো ওভাবে কমেন্টস করে গেল, কিন্তু হঠাৎ করে যখন আমার নামের পাশে হলুদ সিম্বলটা দেখাচ্ছে, তখন তার কমেন্টসের বহরটা ঠিক সেই একই দিনে গুড নাইট পোস্টে কিন্তু চেঞ্জ হয়ে গেল। পরের দিন সকালেও কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার অটোমেটিক ওয়েতে কী কারণে, টেকনিক্যালি ইস্যুর জন্য আমার নামের পাশে আর সেটা দেখাচ্ছে না, তখন কিন্তু আবার কমেন্টসের বহরটা আবার চেঞ্জ হয়ে গেল, সেই GDMRNG। তাহলে এই যে মানুষের মানসিকতাটা, এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় ঠিক নয়। তার সাথে সাথে এটাও বলবো, তোমার 5টা পোস্টে, আমি সেই বন্ধুদেরকে বলছি, সবার জন্য এই কথাটা নয়, তোমার 5টা পোস্টে যদি আমি প্রত্যেক দিন কিংবা হয়তো এক আধ দিন বাদ গেল, কিন্তু ওভারঅল বেশিরভাগ দিন হয়তো কমেন্টস রেখে এলাম, কিন্তু তুমি হয়তো একটা দিনও আমার পোস্টে করলে না, আমি কিন্তু সেই চিন্তা ভাবনা করে তোমার 5 দিনের পোস্টে কমেন্টসটা কিন্তু রাখি না। কিন্তু আমার দিক দিয়ে যদি সেটা একদিন বাদ যায়, তাহলে হয়তো তুমি কমেন্টস করাটা বন্ধ করে দাও। এরকম বেশ কিছু বন্ধু কিন্তু আমি পাই বা পেয়েছি। তা সেই বন্ধুদের উদ্দেশ্যেই আমি এটা বলছি। আমি কিন্তু সত্যি এই নয় যে কমেন্টস করতেই হবে আমার পোস্টে এসে, বা না করলে আমি খুব দুঃখ পাবো, আমার দিনই চলবে না, এরকম নয়। কারণ আমি এই প্ল্যাটফর্মটায় ভীষণ ভালোবেসে কাজ করি। কতটা সফলতা পাবো, কতটা রোজগার করব, কোনোটাই জানি না, ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি সেটা। পেলেও ভালো, না পেলেও যে প্ল্যাটফর্ম থেকে চলে যাব সেরকমও কিন্তু চিন্তা ভাবনা নয়। বিশেষ কারণে চলে গেলাম, সময়ের অভাব, সেটা আলাদা কথা, কিন্তু ভালো লাগে ভালোবেসে কাজ করতে। সেই জন্য অনেক ভালো ভালো বন্ধু, বোন, ভাই, দাদা সকলকে পেয়েছি। সবাইকে হয়তো একরকমভাবে ভালোর তালিকায় না ফেললেও মোস্ট প্রবাবলি অনেক ভালো দাদা, দিদি, ভাই, বোন পেয়েছি। তা তাদেরকে ছেড়ে যেতে সত্যি আমার ভালো লাগে না। তা সেই হিসেবেই কথাটা আমি বলছি যে আমি হয়তো একটা দিন করতে পারিনি, সেই বন্ধুদেরগুলোকে বলছি। এটা কিন্তু সবার জন্য নয়, বারবারই বললাম। তা সেই বন্ধুদেরকে আমি বলতে চাই যে একদিন যদি তোমার পোস্টে আমি কমেন্টস নাই করি, এটা কিন্তু ফর এক্সাম্পল আমি আমাকে দিয়ে বললাম, নাই করি, তাহলে হয়তো তুমি আমার পোস্টে সেই দিনই বা পরের দিন থেকে কমেন্টস করছো না। কিন্তু এই মানসিকতাটা না একদমই রেখো না। আমি বলবো, যদি তুমি একদিন নাও পাও তার কমেন্টস, বা ধরো আমারই কমেন্টস পেলে না, কিন্তু বন্ধ করে দিও না। কারণ বন্ধুত্ব মানে তো একটা ভালোবাসার জায়গা, বন্ডিংয়ের জায়গা। এবার আমার পরিবারে হয়তো 20,000 সদস্য কি 8,000 সদস্য, প্রত্যেককে কি কমেন্টস করা আমার পক্ষে সম্ভব? কখনোই নয়। তার মধ্যে যাদের সাথে আমার ক্লোজ রিলেশন, তাদেরকে আমি চেষ্টা করব কমেন্টসটা রাখার জন্য। যদি কাউকে স্কিপ করে যাই, তাহলে তুমি অন্তত তোমার কমেন্টসটা রেখো। আমি হয়তো ভুলে গেলাম, কিংবা অনেক সময় কাজের সমস্যার জন্য বা সময়ের
জন্য আমি করে উঠতে পারলাম না। তোমার কমেন্টসটা দেখলে আমার কিন্তু অটোমেটিকই মাথার মধ্যে একটা নক করবে যে আমার তাকে কিন্তু করা হয়নি। তাহলে কি হলো, তোমার সাথে আমার কিন্তু সেই এনগেজমেন্টটাও রইলো, মানে ভালোবাসার জায়গাটাও বজায় রইল। তো এটাই আমার বলার বক্তব্য। পাশে হলুদ সিম্বলটা জলজল করছে সেই বুঝে কাউকে কমেন্টস করো না, কমেন্টসটা করো ভেতর থেকে। তাতে যদি তোমার সবার জন্য ওরকম আসে তো ভালো, আর যদি মনে হয় যে না তুমি যেটা করছো সেটা ঠিক, তাহলে অবশ্যই হয়তো সেটা ঠিক, কারণ কারোর নিজস্ব ঠিকটাকে তো আমি ভুল প্রমাণ করতে পারবো না। তবে আমার ধারণা আমি সবাইকে সমান চোখেই দেখব, আর সবাইকে সমানভাবেই চেষ্টা করব কমেন্টসের জায়গাটাও বজায় রাখার জন্য। এইটুকুই আমার বলার ছিল। আর যদি আমি কোনো ভুল বলে থাকি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু প্রত্যেকটা বন্ধুকে বলবো সবারই সময়ের দাম আছে। আমি যদি তোমার পোস্টে কমেন্টস রাখি তাহলে তোমারও উচিত আমার পোস্টে রাখা। আজকে ভুলে যাচ্ছ বা কালকে ভুলে যাচ্ছ সব ঠিক আছে, কিংবা ধরো আমি একদিন ভুলে গেছি, তুমি কিন্তু মনে করে একটু রেখে যেও, কারণ তোমারও সময়ের দাম আমাকে দিতে হবে। এটাই হচ্ছে ভালোবাসা, বন্ধুত্ব, সব কিছু। তাই কেউ দুঃখ পেও না, আমার ভিডিওটা আমি পার্টিকুলার কারোর জন্য করিনি। আমার মনে হলো, আমার বলতে ইচ্ছে হলো এবং কিছু কারণ দেখলাম, তাই আমি বললাম। এইটুকুই আমার বলার। তাহলে রাখি এখানে। সবাই ভালো থেকো। সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক আন্তরিক ভালোবাসা। সবাই এগিয়ে যাও।